হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যদি আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে এবং চাচ্ছেন যে এই ফেসবুক অ্যাকাউন্টের নামটি আরও স্টাইলিশ করে সাজাতে, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। কেননা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব ঠিক এরকম করে কিভাবে আপনারা একটি ফেসবুক অ্যাকাউন্টের নাম সেট করতে পারবেন, বা এরকম করে স্টাইলিশ নেম আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সেট করতে পারবেন। সো বন্ধুরা, সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই জন্য এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট থাকবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, এই ভিডিওটি প্রথমবারের মতো প্লে করে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং চ্যানেলে প্রথমে থাকলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো বন্ধুরা, চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। অলরাইট বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টের নেমটি স্টাইলিশ করে সেট আপ করার জন্য যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর থেকে ফেসবুক লাইট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা ইনস্টল করে নেবেন, কারণ এই লাইট অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা হবে। সো জাস্ট আমরা ইনস্টল করে নিয়েছি, আমরা ওপেন করে দিচ্ছি। তো ওপেন করে দেওয়ার পর আপনার যে অ্যাকাউন্টের নেমটি স্টাইলিশ করবেন ওই অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার একটি অ্যাকাউন্ট লগ ইন রয়েছে। সো আমরা প্রোফাইলের উপরে যদি ক্লিক করে দেই, দেখতে পাচ্ছেন এই প্রোফাইলটির নাম কি রয়েছে। তো এটা হচ্ছে আমার এক ভাইয়ের আইডি। সো এটাকে আমরা নেমটি চেঞ্জ করে স্টাইলিশ নেম তৈরি করব। তো তৈরি করার জন্য যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর উপরের দিকে থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন সেটিং। তো সেটিংয়ের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন। সো এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেমের ডান পাশে কিন্তু এডিট রয়েছে। সো এই এডিটের উপরে জাস্ট একটা ক্লিক করবেন। তো ক্লিক করলে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে গেলে জাস্ট এগুলোকে আপনারা সব কেটে দিবেন। তো ক্লিক করে কেটে দিবেন। তো নিচেরটাও আপনারা কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা যে কাজটি করবেন, আমার ভিডিওটি কপি করবেন। তারপরে হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে পেস্ট করে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর ডিসক্রিপশন বক্সের উপর যখন আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু এরকম একটি অপশন আপনারা দেখতে পারবেন, বা আমার ডিসক্রিপশন বক্সটি ওপেন হয়ে যাবে। ওইখান থেকে কিন্তু আপনারা কপি করতে পারবেন। সো কপি করা লাগবে কে, এখানে দেখতে পাচ্ছেন এটা কপি করুন লেখা রয়েছে। আপনাকে অবশ্যই একটি স্পেস কপি করতে হবে, এবং যেটা হচ্ছে জাপানি একটা সিম্বল রয়েছে, এই দুইটা কিন্তু আপনাকে কপি করতে হবে। সো প্রথমে যেটা রয়েছে স্পেস কপি করতে হবে, জাস্ট আমরা স্পেসের উপরে ক্লিক করে দিচ্ছি। তো এটাকে আমরা সুন্দর করে কপি করব। অবশ্যই কিন্তু এই এরো মার্কটা করব না, মাঝে যেটা রয়েছে দেখতেই পারছেন। তো এটা কিন্তু আমরা কপি বাটনে ক্লিক করে কপি করে নিলাম। সো কপি করার পর আবারও আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিব। তো ওপেন করে দিয়ে ফার্স্ট নেমের উপরে ক্লিক করব। তো এখানে আপনি যে নামটি দিবেন ওই নামটি লিখবেন। তো এখানে জাস্ট আমি এ দিলাম। তো এ দেওয়ার পর যে স্পেসটা আমরা কপি করলাম ওই স্পেসটা এখানে ক্লিক করে ধরে পেস্ট করে দিব। তো পেস্ট করে দিয়ে অবশ্যই আপনারা এইভাবে কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড আপনারা লিখতে হবে। সো এইখানে জাস্ট আমরা কি করব, আবার এস দিলাম, দেন হচ্ছে কপি করে পেস্ট করে দিলাম। তো এটা কিন্তু আমরা চেপে ধরে পেস্ট করলেই হবে। আমি আবারও এস দিলাম, তারপরে এইখানে আবারও চেপে ধরে পেস্ট করে দিলাম। তারপরে এইখানে আবার দিব এ দিয়ে অবশ্যই লাস্টে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা এটা কপি করে পেস্ট করে দিলাম। তো এখানে কিন্তু আমি আশরাফ লিখবো, এই ক্ষেত্রে কিন্তু ASSAF দিব। সো এফটা শুধুমাত্র বাকি রাখবো, কারণ আমাদের লাস্ট নেমও দিতে হবে, আর লাস্ট নেম না দিলে কিন্তু হবে না। আর অবশ্যই কিন্তু লাস্টে কিন্তু এখানে স্পেসটা আপনারা অবশ্যই দিয়ে রাখবেন অবশেষে লাস্টে। তারপরে আমরা কি করব, লাস্ট নেমের উপরে ক্লিক করব। তো এইখানে জাস্ট আমরা বড় হাতের হেফটা দিয়ে দিব। দেন এইখানে হচ্ছে আবারও আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আবারও আমরা হোম বাটন প্রেস করে চলে আসবো। দেন হচ্ছে আমাদের নোটপ্যাডে চলে আসবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে স্যাম্বলটা রয়েছে, এই স্যাম্বলটা আমরা কপি করে নিব। সো কপি করে জাস্ট আমরা আবারও ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাই চলে যাব। দেন এইখান থেকে আবারও পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর অলরেডি কিন্তু আমাদের কাজটা প্রায় কমপ্লিট। তো এখন কিন্তু চেঞ্জ রিভিউতে ক্লিক করবেন না, তাহলে কিন্তু হবে না, কারণ বাংলাদেশ থেকে এরকম নেম আপনার নিবে না। সো এটা করার জন্য যে কাজটি করবেন, ফার্স্ট অফ অল যে আপনি ওপেন করে দিবেন আবারও আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি। তো এইখানে যা কাজটি করবেন, সার্চ বক্সে ক্লিক করে দিবেন। সার্চ বক্সে ক্লিক করে দিয়ে লিখবেন পাওয়ার ভিপিএন। সো এই যে ভিপিএনটা রয়েছে, এই পাওয়ার ভিপিএন অবশ্যই আপনাদের ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে আমার রয়েছে যেহেতু, সেহেতু আমরা ওপেন করে দিচ্ছি। ওপেন করে দিয়ে জাস্ট এইখানে আমাদের কিন্তু একটা কান্ট্রি রয়েছে, যে কান্ট্রিতে আমাদের কানেক্ট করতে হবে। জাস্ট এইখানে আমরা একটু ওয়েট করে নিচ্ছি। কোনো প্রকার অ্যাড আসলে স্কিপ অ্যাডে ক্লিক করে অ্যাডটি স্কিপ করে দিবেন। সো এরকম দেখতে পাচ্ছেন ইন্টারফেসটি ওপেন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন রিজন, তো বা কান্ট্রি আপনাকে সিলেক্ট করতে বলতেছে। তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিব। তো উপরের দিকে দেখতে পাচ্ছেন ফ্রি টু, দেন ফ্রি টুর উপরে ক্লিক করে দিব, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে জাপান রয়েছে। সো এই জাপানের উপরে ক্লিক করে দিব। তো জাপান কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখানে অন অফের যে
সুইচটা রয়েছে এই সুইচের উপরে ক্লিক করে দিব। অবশ্যই এখানে আপনাকে একটা পারমিশন চাইতে পারে, তো অবশ্যই চাইলে কিন্তু আপনারা দিয়ে নেবেন। তো কিছুক্ষণ ওয়েট করলেই কিন্তু আপনার কাজটি অলরেডি হয়ে যাবে। আপনারা এখানে অ্যাড শো করতে পারে, জাস্ট আপনারা অ্যাডটি দেখে ক্লোজে ক্লিক করে ক্লোজ করে দিবেন। তো উপরের দিকে দেখতে পাচ্ছেন ভিপিএন নামে একটা সেটআপ রয়েছে, অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হওয়ার পর জাস্ট আপনারা হোম বাটনে প্রেস করে চলে আসবেন, তারপরে ওপেন করে দিবেন আবারও আপনার ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম রয়েছে। এখন জাস্ট আপনারা কি করবেন, রিভিউ চেঞ্জের উপরে ক্লিক করে দিবেন। তো রিভিউ চেঞ্জের উপরে ক্লিক যখনই করবেন পরবর্তীতে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো উপরের দিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এলোমেলোভাবে দেওয়া রয়েছে, নিচেরটা কিন্তু সঠিকভাবে দেওয়া রয়েছে যেমনটা আমি চেয়েছিলাম। তো জাস্ট এটার উপরে ক্লিক করে দিব। এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়ার বক্স রয়েছে, এইখানে আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিতে হবে। তারপর রয়েছে নিচের দিকে সেভ চেঞ্জ, দেন সেভ চেঞ্জের উপরে ক্লিক করে দিতে হবে। তো আমরা প্রথমে পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। সো বন্ধুরা পাসওয়ার্ড দিয়েই যখন সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। জাস্ট এখান থেকে আপনারা ব্যাক বাটন প্রেস করে চলে আসবেন। সো ব্যাক বাটন প্রেস করে চলে আসার পর আপনার প্রোফাইল আইকনে যখন ক্লিক করবেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার নামটি অলরেডি সেট হয়ে গেছে। শুরুতে আপনারা যেমনটা দেখছিলেন ওইটা কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু এরকম সেট হয়ে গেছে। সো বন্ধুরা আশা করছি বুঝতেই পারছেন যে কিভাবে আপনি স্টাইলিশ নামটি সেট করবেন। যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কিন্তু মাস্ট বি। তো বন্ধুরা আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম স্টাইলিশ করে চেঞ্জ করতে কোনো প্রকার কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাছাড়াও রয়েছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।